একটি বোমা আকাশ থেকে পড়ে, কিন্তু বিস্ফোরণ ঘটে 100টির মতো। চারপাশে ছড়িয়ে পড়ে মৃত্যুর ভাত। ছোট ছোট বোমা যেন লুকিয়ে থাকে মানুষের পায়ের নিচে মাসের পর মাস, বছরের পর বছর। এই হলো ক্লাস্টার বোমা, আধুনিক যুদ্ধের এক নিষ্ঠুরতম অস্ত্র। ক্লাস্টার বোমা একটি বিস্ফোরক অস্ত্র, যেটা আকাশ থেকে ফেলা হলে সেটি মাঝ আকাশে খুলে যায় এবং তার ভিতর থেকে বেরিয়ে আসে অসংখ্য ছোট ছোট বোমা, যেগুলোকে বলা হয় সাবমিনেশন বা বোমবিলেটস। এই বোমবিলেটগুলো বড় একটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, অনেক সময় 200 থেকে 300 মিটার এলাকা পর্যন্ত। প্রতিটা ছোট বোমার শক্তি এতটাই যে একজন মানুষ সঙ্গে সঙ্গে মারা যেতে পারে অথবা গুরুতর আহত হতে পারে। ক্লাস্টার বোমার ধারণা প্রথমে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। প্রথম ব্যবহার করে জার্মানি 1943 সালে। পরে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় ভিয়েতনাম যুদ্ধে, লেবানন যুদ্ধে, ইরাক যুদ্ধে এবং সম্প্রতি সময়ে সিরিয়া, ইউক্রেন ও গাজা অঞ্চলে। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা প্রায় 26 কোটি ক্লাস্টার বোমা ফেলেছিল, যার অনেকগুলো এখনও বিস্ফোরিত হয়নি। প্রথমে একটি বড় বোমা বিমান থেকে ফেলা হয়। মাঝ আকাশে সেটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। ভিতর থেকে বের হয় শত শত ছোট বোমা। এরা মাটিতে পড়ে তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় অথবা কিছু সময় পর, কিংবা অনেক সময় বিস্ফোরণহীন অবস্থায় পড়ে থাকে। এই আনএক্সপ্লোডেড বোমবিলেট সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এগুলো শিশু বা কৃষকদের পায়ের নিচে বিস্ফোরণ ঘটাতে পারে বছরের পর বছর পরেও। একবার ফেললে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নয়, বড় একটা এলাকা ধ্বংস হয়। অনেক বোমবিলেট ফেল করে, অর্থাৎ বিস্ফোরণ না ঘটিয়ে মাটিতে পড়ে থাকে, যা মাইনের মতো কাজ করে। সাধারণ মানুষ, শিশুরা, কৃষক এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক বোমবিলেট দেখতে খেলনার মতো, তাই বাচ্চারা এগুলো কুড়িয়ে নিতে গিয়ে প্রাণ হারায়। জাতিসংঘ একে ডাকে এক নিষ্ঠুর ও অমানবিক অস্ত্র। সবচেয়ে বেশি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে, রাশিয়া, চেচনিয়া, সিরিয়া ও ইউক্রেনে, ইসরায়েল, লেবানন ও গাজায়, সৌদি আরব, ইয়েমেন যুদ্ধে। 2023 সালে ইউক্রেন যুদ্ধেও রাশিয়া ও ইউক্রেন উভয়ই এই বোমা ব্যবহার করেছে। এমনকি যুক্তরাষ্ট্র 2023 সালে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করেছে। 2008 সালে 120টিরও বেশি দেশ স্বাক্ষর করে, যেখানে বলা হয় এই বোমা নিষিদ্ধ। কিন্তু আফসোসের বিষয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, ভারত, পাকিস্তান কেউই এই চুক্তি স্বাক্ষর করেনি। এর মানে যারা সবচেয়ে বেশি এই বোমা ব্যবহার করে তারাই এর নিষেধাজ্ঞা মানে না। আজও বিশ্বজুড়ে 100 মিলিয়নেরও বেশি অবিস্ফোরিত বোমবিলেট রয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে এগুলো নিষ্ক্রিয় করতে, কিন্তু এতে বছরের পর বছর লাগবে। 2024 সালেও গাজার শিশু, ইউক্রেনের কৃষক, ইয়েমেনের সাধারণ মানুষ ক্লাস্টার বোমার ভয়ে দিন কাটাচ্ছে। যুদ্ধ শেষ হলেও বোমা থেকে যায় মাটির নিচে, মানুষের মনে, শিশুর খেলনায়, কৃষকের পথে। ক্লাস্টার বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি এক ভয়ঙ্কর বার্তা। যুদ্ধ যখন শেষ হয়, মৃত্যুর গল্প তখনও বেঁচে থাকে। আপনারা কি মনে করেন এমন অস্ত্র পৃথিবী থেকে পুরোপুরি নিষিদ্ধ হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন সবাইকে সচেতন করার জন্য। Immense destruction.